কি সিন্স বসাবে নাকি ফর বসাবে এটা নিয়ে তোমার চিন্তা করতে করতে জীবন শেষ। ওকে, তাহলে দেখো সিন্স অথবা ফর নিয়ে ঝামেলা আর নয়। আজকে তোমাকে এত সুন্দর একটা টুটকা শেখাবো, তুমি দেখা মাত্রই উইদাউট এনি হেজিটেশন তুমি দেখা মাত্রই উত্তর করে ফেলতে পারবে এটা কি সিন্স নাকি ফর। ওকে, প্রাথমিক অবস্থায় ভাই আমরা কি জানি? প্রাথমিক অবস্থায় আমরা জানি কি, এই যে হতে থেকে যদি বোঝায়, একটু ভালো করে খেয়াল করে দেখো, হতে থেকে বোঝালে হবে কি সিন্স, ধরে যাবত বোঝালে হবে কি ফর। এখানে তোমার পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম এই কাহিনীতে তুমি যাবেই না, ঠিক আছে? হতে থেকে বোঝালে হবে সিন্স, ধরে যাবত বোঝালে হবে ফর। তোমাকে যদি আরেকটু শর্টকাট আমি বলে দেই, দেখো এই সিন্স এবং ফরে কিন্তু কখনো কি হয় না, সেন্টেন্স কমপ্লিট হয় না, তারপরে অবশ্যই একটা কি থাকে, একটা নাউন থাকে। তুমি খেয়াল করে দেখো সিন্সের পরে যে নাউনটা থাকবে তার সাথে তুমি কখনোই এস বাই এস যুক্ত করতে পারবে না, এটা মাথায় রাখো। ফরের পরে যে নাউনটা থাকবে তারপরে তুমি অবশ্যই এস অথবা ইএস যুক্ত করতে পারবা। কি বলছি? সিন্সের পরে যে নাউনটা থাকবে এস অথবা ইএস যুক্ত হবে না, ফরের পরে যে নাউনটা থাকবে অবশ্যই কি হবে, এস অথবা ইএস যুক্ত হবে। তাহলে চলো 28তম বিসিএস এবং বিশ্ববিদ্যালয়ে আসা একটা কোশ্চেন আমরা সব সলভ করি। জুলিয়া হ্যাজ বিন ইল ডেশ 3 মান্থস। এই যে দেখো, এখানেই তো আমি সিন্স বসাবো না হয় ফর বসাবো, তাই না? এখানে আমি সিন্স বসাইতে পারি অথবা ফর বসাইতে পারি। দেখো 3 মান্থস, এই মান্থের সাথে কি আমি মান্থস করছি না, তার মানে এস কে যুক্ত করতে পারছি। যদি করতে পারি তাহলে সেখানে হবে কি ফর। তাহলে উত্তর কি এই জায়গাতে? এই জায়গাতে উত্তর হচ্ছে কি ফর। তারপরেরটা একটু খেয়াল করে দেখো, এখানে আছে কি, হি হ্যাজ বিন ইল ডেশ ফ্রাইডে লাস্ট। এখন আমি তো তোমাকে সূত্র দিছিলাম সিন্সের পরে যে নাউনটা থাকবে তার সাথে তুমি কখনোই এস বাই এস যুক্ত করতে পারবা না, অর্থাৎ যেই নাউনের সাথে এস বাই এস যুক্ত করতে পারবা না সেখানে সিন্স, পারলে কি ফর। এখন দেখো তো ভাইয়া, তুমি কি ফ্রাইডেজ কোনোদিন শুনছো? ফ্রাইডেজ তুমি করতে পারবা বা মানডেজ তুমি করতে পারবা? যদি না পারো তাহলে এখানে হবে কি, এখানে উত্তর হবে কি সিন্স। তাহলে সঠিক উত্তর আমরা খুঁজে নিচ্ছি এ সিন্স। অর্থাৎ আমি মনে করি আজকের পর থেকে সিন্স এবং ফর নিয়ে তোমার বিন্দুমাত্র কোনো সমস্যা থাকবে না। থ্যাংক ইউ সবাইকে।